বাস্তব। যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ধরুন যুদ্ধের সময় ভারতের রাফেল যুদ্ধবিমান বাংলাদেশের আকাশে আসলো এবং বাংলাদেশে আক্রমণ করতে আসলো, সেটিকেও মাঝ আকাশে ধ্বংস করে দেবে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি। বাংলাদেশের হাতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে FM-90 রয়েছে এবং প্রতি বছরই কয়েকটি ইউনিট করে এই সিস্টেম ক্রয় করা হয়ে থাকে। তবে কিছু মাসের মধ্যে বাংলাদেশেই এই এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করা হবে। বিশেষ করে এতে ব্যবহার হওয়া মিসাইলগুলো বাংলাদেশেই তৈরি হবে। অলরেডি চীন এটির কারখানা তৈরির কাজ শুরু করেছে বাংলাদেশে, যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে চিন্তিত ভারত। নাম্বার 3, বিএনএস বঙ্গবন্ধু ফ্রিগেট যুদ্ধজাহাজ। বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় 3 নম্বরে রয়েছে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু। আর এই যুদ্ধজাহাজটির নাম শুনলেই ভারতের আত্মা কেঁপে ওঠে। এই যুদ্ধজাহাজটি যখন বাংলাদেশের বহরে যুক্ত হয় তখন এটিই ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট যুদ্ধজাহাজ। এত শক্তিশালী ফ্রিগেট তখন ভারত ও পাকিস্তানের কাছেও ছিল না। এতে রয়েছে 8টি জাহাজ বিধ্বংসী মিসাইল, যা দিয়ে 280 কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এটি। বিমান ধ্বংসকারী হিসাবে এতে রয়েছে মিডিয়াম রেঞ্জের 8টি FM-90 মিসাইল সিস্টেম, যা 15 কিলোমিটার উপর দিয়ে উড়ে যাওয়া যে কোনো বস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এছাড়াও বিএনএস বঙ্গবন্ধু সাবমেরিন ধ্বংসকারী টর্পেডো ব্যবহার করে থাকে, যা সাগরের নিচে লুকিয়ে থাকা যে কোনো সাবমেরিনকে ধ্বংস করতে সক্ষম। সেই সাথে বিএনএস বঙ্গবন্ধু একটি অ্যাটাক হেলিকপ্টার বহন করতে পারে, যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকরী। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বিএনএস বঙ্গবন্ধু কখনো একা চলে না। এর আশেপাশে অনেকগুলো যুদ্ধজাহাজ আর আকাশে বিমান বাহিনীর MiG-29 এবং পানির নিচে সাবমেরিন বহর নিয়ে চলে থাকে এই যুদ্ধজাহাজটি। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই বিএনএস বঙ্গবন্ধু কতটা ভয়ঙ্কর শক্তিশালী একটি যুদ্ধজাহাজ। আর এই যুদ্ধজাহাজটির কারণেই ভারত ও মিয়ানমারের যুদ্ধজাহাজগুলো বাংলাদেশে প্রবেশের সাহসও পায় না। নাম্বার 2, মিং ক্লাস সাবমেরিন। বন্ধুরা, বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিং ক্লাস সাবমেরিন। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর কাছে মোট 2টি সাবমেরিন রয়েছে, যা চীনের কাছ থেকে ক্রয় করা হয়েছে, এবং আরও নতুন করে 4টি সাবমেরিন খুবই দ্রুত যুক্ত হবে বাংলাদেশের বহরে। অনেকে বলাবলি করে বাংলাদেশের হাতে যে সাবমেরিনগুলো রয়েছে তা অনেক পুরনো মুড়ির টিন। আসলে তাদের সাবমেরিন সম্পর্কে কোনো জ্ঞানই নেই। বাংলাদেশ নিজেদের প্রয়োজন মতো এই সাবমেরিনগুলোকে আপগ্রেড করে নিয়েছে। আর বর্তমানে বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলো এক একটি 36টি করে জাহাজ বিধ্বংসী মিসাইল বহন করতে সক্ষম। আর এর এক একটির রেঞ্জ প্রায় 15 কিলোমিটার। এই সাবমেরিনটি দিয়ে চাইলেই 15 কিলোমিটার দূরে থেকেই ভারতের যে কোনো যুদ্ধজাহাজ ও এয়ারক্রাফট ক্যারিয়ারকেও ডুবে দেওয়া সম্ভব। এছাড়াও বাংলাদেশের হাতে থাকা এসব সাবমেরিন দিয়ে 32টি নেভাল মাইনও বসানো সম্ভব, যা দিয়ে ফাঁদ পেতে ভারতের সকল যুদ্ধজাহাজকে বিপদে ফেলা সম্ভব। তাহলে হয়তো আপনি